রায়পুরায় চুরির অপবাদে হৃদয়কে পিটিয়ে হত্যার অভিযোগ সংবাদ সম্মেলনে পরিবারের বিচার দাবি। নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে চুরির অপবাদ দিয়ে হৃদয় মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। মঙ্গলবার ১১ই আগস্ট দুপুরে নিহত হৃদয় মিয়ার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই মোহাম্মদ কামাল হোসেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। পরিবারের অভিযোগ, স্থানীয় বাজারে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে হৃদয়কে ধরে নিয়ে অমানবিকভাবে মারধর করা হয়। ঘটনার দিন রাতে চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তাকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। পরে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজিবর রহমান বলেন, পাড়াতুলির বালুয়াকান্দির ঘটনায় একটি চুরি মামলা এবং আরেকটি হত্যা মামলা হয়েছে। একটা দুধের শিশু, একটা প্রতিবন্ধী শিশু এতিম করা হয়েছে, প্লাস ও তো অল্প বয়সের নারী। তারপর আমার কথা হচ্ছে জীবিত লোক তার বস্তায় ভরা হয় না। এখন এগুলি আমাদের সাথে শত্রুতার জের করে এগুলি করছে। এর আগে নাকি এদের দোকানে চুরি চামারি হয়েছে, সন্দেহ ভাজন করছে। এটা ফুটেজটা ক্লিয়ার আমাদেরকে দেখাইতে পারে নাকি, সে হিংস্র হইয়া আমাদের সাথে আজকে এই কাজটা করছে। এই জন্য আমরা সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচার চাই। এটা আপনাদের কাছে আমাদের প্রশাসনের কাছে আবেদন। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, পিতা মোহাম্মদ দানা মিয়া। আমার ছোট ভাই হৃদয় সিঙ্গাপুর থেকে পরশুদিন আসার পথে তারা সাঁচিপাড়ার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে ধরে নিয়ে মারধর কইরা মেরে ফেলে। তো পরে জানতে পারি ওরা চোরের পরিকল্পনা দিয়া অপবাদ দিয়া মেরে ফেলায়। তো আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সে রাজমিস্ত্রি কাজ করতো, নেশা পানি করার পরে মাঝে মধ্যে শুনছি মানুষের কাছে কোনোদিন দিয়ে নাই চুরিদারি করতো বলে। তারপরে বাইরে ঘরে সবাই মিল্লা দৈরা হেরে ভালো করার চেষ্টা করছে, করতারা নাই। তারপরে তার ভাইয়েরা মিল্লা জেলে দিয়ে দিছে 1 বছর আগে। জেল থেকে বাইরে আওয়ার পরে আজকে 3-4 মাস হওয়ার পরে 3-4 মাস হয়েছে আইসে। আওয়ার পরে দেখছি কয়েকদিন নামাজ টামাজ পড়ছে, বলছে কাকা আর এটা জীবনে করবো না, ভালো হয়ে গেছি। আমরা পরে সবাই বাড়ি সবাই হেরে বুঝাইছে। বুঝানোর পরে এর ভিতরে আমরা কোনোদিন আর শুনি নাই যে চুরি করতে। এখন কালকে যে ঘটনাটা হয়েছে, কালকে ঘটনাটা আপনার আগের পরিকল্পিত কেমন। বাজারে একটা চুরি হয়েছিল সোহাগ মিয়ার দোকানে, তার এটার মধ্যে পুরাটা দোষ হের পরে দিছিল। তারা নাকি সিসি ক্যামেরা ফুটেজ দেখছে ও ছিল, দেখার পরে তাদের একটা বিষ এর প্রতি এটাই সোহাগের দোকান থেকে চুরি হয়েছিল। সেই চুরির প্রেক্ষিতে এর ভিতরে আর কোনো জায়গায় সুযোগ মতো পায় না। এখন নিয়েও তো মেরা লাগবো, যে ফা হেরে মেরা লাগবো, হেগর ক্ষতি করছে হেরে মেরা লাগবো। তখন আমি ডিউটি দিতেছি গ্রামে, তখন রাত্রে এলাকার ভিতরে পরে ধরে আইন না, পরে বাজার ফাঁস করে আমি সাঁচিপাড়া ব্রিজ আইনে দিয়ে গেছি।